নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে ওলকপির ডালনা। তার জন্য আমি ওলকপিটা সেদ্ধ করে নিয়েছি আর আলুটাকে ডুমো ডুমো করে কেটে ভেজে নিয়েছি, কিন্তু ওটা দেখানো হলো না, ভিডিওটা একটু গন্ডগোল হয়ে গেছে। আর তেল দিয়ে মাছের মাথাটা ভালো করে ভেজে তুলে নেব। এরপর আমি এই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দেব। ফোড়নটা যখন দেখব ঠিকঠাক হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে মিশিয়ে দিয়ে আর তারপর আমি একটা লাল লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। হলুদটা দেবার কারণ হচ্ছে আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দেবো, তো ওইটা দিলে বড্ড ছিটকায়, ওই জন্য আমি তার আগে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো, খুবই সামান্য দেবো, বেশি দিতে লাগবে না। এটা দেবার পর আমি শুকনো মশলা দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এমনি লঙ্কা মানে ঝাল লঙ্কা আর কাশ্মীরি মির্চ দিয়ে আমি একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর আমি তো ওলকপিটা সেদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে কিন্তু আমি একটা টমেটোও সেদ্ধ করে নিয়েছি, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ম্যাশ করে নেবো। নিয়ে এটা যখন খুব ভালো করে মিশে যাবে আর তেলটা ছেড়ে ছেড়ে আসবে, তখন কিন্তু আমার ভেজে রাখা আলু, মাছের মাথা আর ওলকপিগুলো যে সেদ্ধ করে রেখেছি সবগুলোই একসঙ্গে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব। তার আগে আমাকে ভালো করে দেখতে হবে তেলটা ছেড়ে এসছে কিনা। দেখুন তেলটা ছেড়ে এসছে। এবার এই তিনটেই সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে 2 মিনিটের জন্য ফুটতে দিয়ে দেবো। এটা 2 মিনিট হয়ে গেলে দেখুন এবার কেমন দেখতে লাগবে। দেখার পর যখন ঢাকনা খুলবো দেখবেন এটা কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে, কারণ আমার তো আলুটা ভাজা ছিল আর ওলকপিগুলো সেদ্ধ করা ছিল। এবার মাছের মাথাটা ভালো করে ভেঙে সবার মধ্যে মিশিয়ে দেব, দিলেই কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে। এরপর আমি এতে সামান্য গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দেওয়া মানে পুরো খাবার রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন কেমন দেখতে লাগছে। ওলকপি তো অনেকভাবে রান্না করা যায়, আমি একটা ভর্তাও করেছি, আমার চ্যানেলে আছে, দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর দয়া করে একটা কমেন্ট করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে নমস্কার।